আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ পিএম কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধু প্রকল্প, জনপ্রিয় এই দুটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এই দুটি প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে? কারণ ইতিমধ্যে জেনে গিয়েছিলেন জুন মাসের মধ্যে এই দুটি প্রকল্পের টাকা আসার সম্ভাবনা ছিল, তবে জুন মাস কিন্তু শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা আসেনি। তবে জুলাই মাসের কত তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য চলে এসেছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। কোথায় আপনারা সেই প্রমাণগুলো পাবেন সেটাও কিন্তু আপনাদের আমি অন স্ক্রিন দেখিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন, রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই কৃষক বন্ধু প্রকল্পের কোনো ধরনের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, আদৌ কোনো ধরনের আপডেট এসেছে কিনা সেটা আপনারা কিভাবে জানবেন সে নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। এই বিষয়ে আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। তাছাড়াও কেন্দ্র সরকারের যে পিএম কিষাণ সম্মান নিধি রয়েছে সেই পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে, কি পরিবর্তন এসেছে, ফাইনাল স্টেপে এসেছে কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে। আপনারা জানেন পিএম কিষাণ থেকে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়, মোট ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে একটি কিস্তি। গত কিস্তির টাকাটি সারা ভারতবর্ষের ১৯তম কিস্তির টাকা ছিল। ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সেই টাকাটি দেওয়া হয়েছে। বর্তমানে ২০তম কিস্তির টাকা দেওয়া হবে। তবে এই ২০তম কিস্তির টাকা এই জুলাই মাসেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে নাকি আগস্ট মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সে বিষয়েও কিন্তু একটি ধোঁয়াশা উঠে এসেছে। আদৌ কি আগস্ট মাস পর্যন্ত এই টাকাটি যেতে পারে কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমে আগে আপনাদের এখানে কয়েকটি তথ্য জানিয়ে দিচ্ছি। পিএম কিষাণ সম্মান নিধির টাকা পেতে গেলে আপনাদের স্ট্যাটাসে কিছু জিনিস দেখে রাখতে হবে, না হলে কিন্তু এই কিস্তির টাকাটি আপনারা পাবেন না। তো কিভাবে স্ট্যাটাসের এই জিনিসগুলো আপনারা চেক করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপর আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই কিস্তির টাকাটি জুলাই মাসেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে কিনা। প্রথমেই আপনারা পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, pmkishan.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, এখানে একটি অপশন রয়েছে নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। ওটিপির মাধ্যমে ভেরিফাই করে আপনার স্ট্যাটাসটি কিন্তু শো হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানা না থাকে সেক্ষেত্রে নো ইওর রেজিস্ট্রেশন নং এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে মোবাইল নম্বর অথবা আধার নম্বরের মাধ্যমে যে কোনো এক মাধ্যমে ভেরিফাই করে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নম্বরটি আবারও কিন্তু আপনারা এই নো ইওর স্ট্যাটাসের উপর ক্লিক করে দিয়ে এখানে বসিয়ে দিয়ে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। পিএম কিষাণ করার সময় যে মোবাইল নম্বর আপনার দেওয়া ছিল অথবা ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নম্বর আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপির মাধ্যমে ভেরিফাই করলেই কিন্তু আপনি স্ট্যাটাসটি দেখতে পারবেন। এরকম স্ট্যাটাসটি শো হবে, এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস। এই এলিজিবিলিটি স্ট্যাটাসের জায়গায় এই তিনটি জিনিস দেখে নেবেন। যদি ল্যান্ড সিডিং স্ট্যাটাসের জায়গায় ইয়েস লেখাটি থাকে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে যাতে ইয়েস লেখাটি থাকে এবং ইকেওয়াইসি স্ট্যাটাসের জায়গায় যাতে ইয়েস লেখাটি থাকে, এই তিনটি জিনিস দেখে নেবেন যাতে ইয়েস থাকে। যদি কোনো একটাতে নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেটা ঠিক করে নিতে হবে। যদি ল্যান্ড সিডিংটা নো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জমির কাগজপত্র নিয়ে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। যদি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করে নেবেন। ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করলেই কিন্তু এটা অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে 15 থেকে 20 দিনের মধ্যে। এরপর যদি আপনাদের ইকেওয়াইসি না করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নো থাকবে এবং ইকেওয়াইসি আপনি করে নেবেন আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা সিএসসি সেন্টারে গিয়ে আপনি ইকেওয়াইসি করে নেবেন। যদি এই তিনটা জিনিসই আপনি দেখতে পারেন গ্রিন হয়ে থাকে অথবা সবুজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আপনাদের সমস্যা নেই। এরপর এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আপনারা আপডেটগুলো দেখতে পারবেন। এফপিও প্রসেসড এখানে কিন্তু ইয়েস চলে এসেছে। যদি কারোর এখনো পর্যন্ত এখানে নো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, ইয়েস কিন্তু কয়েকদিনের মধ্যে চলে আসবে এবং ইতিমধ্যে প্রায় সকলেরই কিন্তু এখানে ইয়েস লেখাটি চলে এসেছে। এবং আরএফটি সাইন বাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট অথবা অনেকেরই কিন্তু 11তম ইনস্টলমেন্ট, 14তম ইনস্টলমেন্ট, 13তম ইনস্টলমেন্ট কিন্তু হয়ে আছে। অর্থাৎ যার যেরকম রয়েছে সেই হিসেবে কিন্তু ইনস্টলমেন্টের ঘরে আপনি আপডেট দেখতে পারবেন। তো এই কয়েকটি জিনিস কিন্তু আপনি দেখে নেবেন। যদি এখানে আপনি দেখতে পারেন এফপিও প্রসেসড হয়ে গেছে অর্থাৎ ইয়েস অথবা নো যেটাই থাকুক না কেন সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন কিন্তু এই কিস্তির টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই পিএম কিষাণ সম্মান নিধির 20তম কিস্তির টাকা আপনাদের কবে নাগাদ আসতে পারে। এখানে আরো একটি তথ্য জানিয়ে দেই, আপনারা জানেন পিএম কিষাণে যখন কোনো একটি কিস্তির টাকা দেওয়া হয় তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি কিন্তু তারিখ জানানো হয় যে এই তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কিস্তির টাকাটি ছাড়বেন। তো সেরকম এখনো পর্যন্ত কিন্তু এই কিস্তির জন্য কোনো তারিখ আসেনি। তবে কোথায় আপনারা সেই তারিখটি দেখতে পাবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের জানতে হবে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি দেওয়ার পিরিয়ড গুলো কি রয়েছে। দেখুন 19তম কিস্তির টাকা ঢুকেছিল 24শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এটি কোন সিজনের টাকা? ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কিস্তিটি ছিল সেই কিস্তির টাকাই কিন্তু
24 ফেব্রুয়ারি এসেছিল। এখন আমরা যে পরের কিস্তির টাকাটি পাবো অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, সেটাই কিন্তু 20তম কিস্তির টাকা। তবে এই যে এপ্রিল থেকে জুলাই মাস এখানে বলা হয়েছে, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, অর্থাৎ আগস্ট মাস কিন্তু যাবে না, জুলাই মাসের মধ্যেই আপনারা টাকা পাবেন। বেশিরভাগটা কিন্তু জুন মাসেই টাকা এসেছিল, তবে এবারে কিন্তু দেরি হয়ে গেল, জুলাই মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, অর্থাৎ জুলাই মাস কিন্তু পার হবে না, আগস্ট মাস কিন্তু যাবে না, জুলাই মাসের মধ্যেই আপনারা টাকা পাবেন। কারণ অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে পিরিয়ড, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন। এখন কথা হলো জুলাই মাসের কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। 3 থেকে 4 দিন আগেও কিন্তু ঘোষণা করা হতে পারে, অথবা 7 দিন আগেও কিন্তু ঘোষণা করা হতে পারে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেও কিন্তু আপনারা এখানে আপডেটটি পেয়ে যাবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু 19তম আপডেটটাই রয়েছে। যদি আপডেট দেওয়া হয় তাহলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা এখানেই কিন্তু নোটিশটি দেখতে পাবেন যে 20তম কিস্তির টাকা এত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসছে। তাছাড়াও আরো একটি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পারবেন। এর জন্য আপনারা পিএম ইভেন্ট লিখে গুগলে সার্চ দেবেন, গুগলে লিখে সার্চ দেবেন পিএম ইভেন্ট। এই পিএম ইভেন্ট লিখে সার্চ দিতেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন এখানে রয়েছে মন কি বাত, অর্থাৎ 19 তারিখ একটি কিন্তু অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রী, সেটার কিন্তু এখানে আপডেট রয়েছে। তাছাড়াও দেখুন কতজন এখানে রেজিস্টার করেছে সেগুলো রয়েছে, আপকামিং ইভেন্ট রয়েছে, আপকামিং ইভেন্টে কিন্তু এখনো পর্যন্ত 0 রয়েছে, পাস্ট ইভেন্ট রয়েছে। তাছাড়াও পিএম কিষাণ সম্মান নিধির যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু এখানে রয়েছে। 28 ফেব্রুয়ারি 2024 দেওয়া হয়েছিল। এরপর তারপরের কিস্তি দেখতে পাচ্ছেন 24 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এর আগের যে কিস্তির টাকাটি সেটারও কিন্তু আপডেট এখানে রয়েছে। এখানে কিন্তু সর্বপ্রথম আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখনো পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট দেওয়া হয়নি। আপনারা গুগলে এসে সার্চ দেবেন পিএম ইভেন্ট লিখে, যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এখনো পর্যন্ত কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির তারিখ ঘোষণা করা হয়নি। তবে আপনারা ধরে নিতে পারেন জুলাই মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। দুটি কিস্তিতে এই টাকাগুলো দেওয়া হয়, একটি খারিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। এবং কৃষক বন্ধু প্রকল্পে জমি হিসেবে টাকার পরিমাণ কিন্তু বাড়ে। যদি আপনার জমি কম থাকে সেক্ষেত্রে আপনি কম টাকা পাবেন, যদি আপনার জমির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনি বেশি টাকা পাবেন। তবে পিএম কিষাণে কিন্তু জমি হিসেবে টাকা দেওয়া হয় না, পিএম কিষাণে সকলেই সমান টাকা পায়। তবে কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার জমির পরিমাণ 1 একর অথবা তার বেশি থাকে সেক্ষেত্রে আপনি একটি করে কিস্তিতে 5,000 টাকা কিন্তু সর্বোচ্চ পাবেন। যদি আপনার জমির পরিমাণ 40 শতকের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বনিম্ন 2,000 টাকা পাবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে একটি করে কিস্তিতে সর্বনিম্ন 2,000 টাকা পাওয়া যায় এবং সর্বোচ্চ কিন্তু 5,000 টাকা করে একটি করে কিস্তিতে পাওয়া যায়। যদি আপনার জমির পরিমাণ 40 শতক থেকে 1 একরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু একটি আনুপাতিক হারে টাকা পাবেন। 2700, 2800 যে পরিমাণ আপনার জমি থাকবে সেই হিসেবে টাকা পাবেন। কত জমিতে কত টাকা কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনি পাবেন সে বিষয়ে ডেডিকেটেড আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন কথা হলো কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে কোন সিজনের টাকা আপনারা পাবেন। বর্তমানে কিন্তু খরিফ মৌসুমের টাকা পাবেন। আপনাদের প্রথমেই জানিয়ে দিলাম দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়, একটি খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। রবি 2024 সালের কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসেই পাওয়া গিয়েছে। বর্তমানে 2025 সালের খরিফ মৌসুমের টাকা আমরা পাবো। দেখুন প্রথম কিস্তি খরিফ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পাওয়া যায়। এরপর দ্বিতীয় কিস্তি রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসে যে আমরা টাকাটি পেয়েছিলাম সেটি কিন্তু রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা কিন্তু খরিফ মৌসুমের টাকা পাবো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাস থেকে খরিফ মৌসুম শুরু হয়েছে, সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে। অর্থাৎ বর্তমানে জুলাই মাস কিন্তু পড়ে যাচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমাদের হাতে কিন্তু প্রায় 3 মাস সময় রয়েছে। তবে তার আগেই কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে। যদি আমরা বিগত বছরগুলোর খরিফ মৌসুমের টাকা দেওয়ার তারিখগুলো দেখি সেখান থেকে কিন্তু একটি ধারণা পেয়ে যাব। দেখুন 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, এরপর 2022 সালে 27 জুন, এরপর 2023 সালে 26 এপ্রিল ভোট ছিল, অর্থাৎ ভোট থাকার কারণে কিন্তু আগেই টাকা দেওয়া হয়েছিল। এরপর 2024 সালে গত বছর 12 জুন, অর্থাৎ প্রায় সব কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছে। তবে এবারে কিন্তু জুন মাসে টাকা এলো না, জুলাই মাস নাগাদ কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। অর্থাৎ এবারেই কিন্তু দেরি হয়ে গেল, অর্থাৎ প্রায় দেখতে পাচ্ছেন জুন মাসের মধ্যেই কিন্তু টাকা পাঠানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র এই বছরটাই কিন্তু জুলাই মাস পর্যন্ত চলে এলো। জুলাই মাসের কত তারিখ নাগাদ তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে? দেখুন এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকাও যেরকম করে একটি অনুষ্ঠানের মাধ্যমে পাঠানো হয় সেরকমই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পশ্চিমবঙ্গ সরকার কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে পাঠায় এবং 3 থেকে 4 দিন অথবা 1 সপ্তাহ আগেই কিন্তু আপনারা তারিখগুলো জানতে পারবেন যে কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে।
এখন কথা হলো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপাতত চেক করা যাচ্ছে না। কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট আপাতত বন্ধ রয়েছে। যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে যদি কৃষি দপ্তর অফিসে যান, ওদের পোর্টালেও কিন্তু ঠিকঠাক খুলছে না, অর্থাৎ আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না। কারণ আপনারা জানেন, যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়, তার আগে যদি আপনি ভোটার কার্ড অথবা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করেন, সেক্ষেত্রে এডি আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, এই সমস্ত কিন্তু স্ট্যাটাসের আপডেট এসেছিল। সেখান থেকে কিন্তু অনেকটাই ধারণা পাওয়া গিয়েছিল যে হয়তো কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে এবারে কিন্তু কোনো ধরনের এই আপডেটগুলো পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু বলা মুশকিল যে কবে নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে। তবে ধারণা করা যাচ্ছে পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে পারে, অথবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আগেও আসতে পারে, তারপরে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা আসতে পারে। তো যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে, অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এখানে আপনাদের আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা ছিল, কিছু কিছু কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু কেওয়াইসি করার জন্য আবারও ডকুমেন্টস চেয়ে নিয়েছিল। যদি আপনি এখনো পর্যন্ত কৃষি দপ্তর অফিসে সেই কেওয়াইসি কাগজপত্রগুলো জমা না করে থাকেন, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, তাছাড়াও জমির ডিটেলস, এই সমস্ত তথ্য কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে জমা করবেন। যদি আপনাদের কৃষি দপ্তর অফিস চায়, সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনি জমা করবেন, অন্যথায় কিন্তু আপনি নিজে থেকে কৃষি দপ্তর অফিসে কেওয়াইসি করতে যাবেন না। যদি আপনাকে কেওয়াইসি করার জন্য ডাকে, অথবা আপনাদের কৃষি দপ্তর অফিসে যদি কেওয়াইসি করার জন্য নোটিশ দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের, সেক্ষেত্রে একমাত্র কিন্তু আপনি করবেন। তাছাড়া কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে গিয়ে নিজে থেকে কেওয়াইসি করবেন না। কারণ অনেকের কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক নেই, সেই কারণে কিন্তু এই কেওয়াইসিটা করা হয়েছিল। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কেওয়াইসি করার প্রয়োজন নেই। তাছাড়াও কিছু কিছু কৃষি দপ্তর অফিস কিন্তু যাচাই বাছাই করার কারণে এই কাগজপত্রগুলো নিয়েছিল। আবারও জানিয়ে দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট কিন্তু আপাতত বন্ধ রয়েছে, কোনো ধরনের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন না। আবারও জানিয়ে দিচ্ছি, এই জুলাই মাসের মধ্যেই কিন্তু হয়তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। যখনই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে, অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং সর্বপ্রথম কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি অথবা কৃষক বন্ধু প্রকল্প, তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা কবে নাগাদ আসতে পারে সেই সবের আপডেট কিন্তু পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারেন। সেখানে শুধুমাত্র কিন্তু স্পেশাল যে আপডেটগুলো রয়েছে, সেই আপডেটগুলোই আপনারা পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু, পিএম কিষাণ, এইসব প্রকল্পের টাকা কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, সর্বপ্রথম কিন্তু সেখানেই আমরা জানিয়ে দেই। তো অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।